আমার এক ভাই নগদ 100 টাকা আল্লাহ কবুল করেন, যেমন পারেন তেমন, আপনার যেমন মন চায়। আমি এক্ষুনি বলছিলাম কত টাকা আছে আপনার হিসাব আছে, কতটুকু সময় আছে কোনো হিসাব নেই। আমার আর এক বাবাজি নগদ 200 টাকা। রব্বুল আলামিন বান্দা কত দেয় তুমি এটা দেখো না, আল্লাহ এটা দেখো বান্দা দেয় কিনা গো মাওলা। ও রব্বুল আলামিন দাতা তোমার বন্ধু হয়ে যায়, তোমার বন্ধুকে তুমি কেমন হালাতে রাখবে এটা তোমার দায়িত্ব গো মাওলা। যদি শারীরিক কোনো রোগ থাকে দূর করে দাও, মানসিক কোনো কষ্ট থাকলে দূর করে দাও, সামাজিক কোনো বালা মুসিবত থাকলে দূর করে দাও। রব্বুল আলামিন তোমার বন্ধুকে যেভাবে রাখলে তোমার বন্ধু খুশি হবে আল্লাহ, তোমার বন্ধু তুমি সুন্দর করে খেয়াল রেখে দাও। মাই মুরব্বীদের কবরগুলো আল্লাহ জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। কিয়ামতের দিন দানগুলো তাদের জন্য, পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও মাওলা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে একটুখানি মা বোনদের কাছে একটু যাওয়া হোক, কমিটির কোনো ভাইয়েরা। কি নাম তোমার? নাম কি? আফসানা। আমার এক ছোট্ট মেয়ে দেখেন, আফসানা খালামার জন্য, দাদু দাদিমাদের জন্য 1000 টাকা নিয়ে এসছে বাড়িতে। রব্বুল আলামিন ছোট্ট বান্দি আফসানাকে তুমি কবুল করো। রব্বুল আলামিন নেককার বান্দি হওয়ার তৌফিক প্রদান করে দাও। তার খালাম্মা, তার আল্লাহ দুনিয়া থেকে দাদা দাদি যারা চলে গেছেন বা বেঁচে আছেন, রব্বুল আলামিন চলে গেলে কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। বেঁচে থাকলে হায়াতগুলো দারাজ করে দাও, শরীরগুলো সুস্থ রেখে দাও, পরিবারগুলো আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। কিয়ামতের দিন আল্লাহ এই দানগুলো তাদের নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম আম্মু? কি নাম? ছেলে বাবু, মেয়ে মনে করছে রুহুল আমিন। কি বল? রুহুল আমিন। আমার জি মাথায় কাপড় পরে আছে তো বোঝা যাচ্ছে না, ছোট্ট বাচ্চা রুহুল আমিন আমার এক ছোট্ট বাবু। 100 টাকা আল্লাহ দান কবুল করে, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ স্মৃতি শক্তি মেধা শক্তি বাড়িয়ে দিয়ে বাপ মার মুখ উজ্জ্বলকারী সন্তান বানিয়ে দেন। যদি বলেন একটু আল্লাহুম্মা। বাবাজিরা একটু কি নিয়ত করা যায় না? যদি আপনারা হাত মুঠো করে বসে থাকেন, আমার তো চাওয়ার মতো বা আপনাদের কাছ থেকে বার করার মতো ক্ষমতা নেই, তবে এটা বিশ্বাস করে চোখটা বন্ধ করলে আজ যেমন হিসাব করতে পারছেন কত আছে, কিন্তু সময় কতটুকু আছে কারো হিসাব নেই না জানি। ওই সময়টা যেই ফুরিয়ে যাবে, আপনার আলমারির চাবিটা কোথায় আপনার ছেলে তাড়াতাড়ি করে আলাদা করবে, টাকাগুলো সরানোর চেষ্টা করবে। বোনেরা আসলে কিছু টাকা দেখিয়ে বলবো আব্বার এই ছিল। আমরা জানতাম আব্বার জমি বিক্রি করা টাকা সব আব্বা খরচ করে ফেলেছে, বলবে না। সবার সামনে 5000 টাকা নিয়ে আমার আপনার কাফনের কাপড় কিনতে যাবে। বোনেরা বলছে কোথায় যাচ্ছিস? কাফন কিনতে। 5000 টাকা নিয়ে যাচ্ছি। কাফন ইত্যাদি সাবান সরমা আতর কিনতে 3500 টাকা বিল হয়েছে। দোকানদারকে বলবো 200 টাকা কম নেওয়া যাবে না? কার টাকা? আমার টাকা, আমার কাফনের কাপড় কিনতে গেছে, 200 টাকা কম নেওয়া যাবে না? জি। 5000 টাকা নিয়ে 1700 টাকা পকেটে ভরে বোনেদের এসে বললে 5000 টাকার আব্বার কাফন কিনেছে, কার জন্য রেখে যাচ্ছে? নসিব সবাই বানিয়ে এসেছে, কপাল আল্লাহ সবার তকদির বানিয়ে দিয়েছে। কঞ্জুসি নয়, বখিলতি নয়। ছোট্ট এক মেয়ে আলহামদুলিল্লাহ মজলিস থেকে কোনো বাবাজি পাঠিয়েছেন নগদ 500 টাকা, আল্লাহ দান কবুল করে, আল্লাহ হায়াত দারাজ করে দেন, শরীর সুস্থ রেখে দেন, আয়ুন্নতিতে বরকত দেন রব্বুল আলামিন। অভাব থাকলে অভাব দূর করে দাও, রোগ ব্যাধি থাকলে আল্লাহ রোগ ব্যাধি থেকে শেফা প্রদান করে দাও, শারীরিক মানসিক কোনো কষ্ট থাকলে দূর করে দাও, পরিবারগুলোকে দিনদার নামাজি বানিয়ে দাও। কিয়ামতের দিন আল্লাহ এ দানটা তাদের জন্য, পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। কবিরুল ইসলাম এক ভাই আমার নিয়ত করছেন 500 টাকা। রব্বুল আলামিন কবির ভাইয়ের দানটা কবুল করো, নামের সাথে আল্লাহ জীবনটাকে বড় বানিয়ে দাও, হায়াত দারাজ করে দাও, শরীর সুস্থ রেখে দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। কিয়ামতের দিন আল্লাহ এ দানটা তার জন্য, পরিবারের জন্য নাজাতের আল্লাহ জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহ। আব্দুল গফফার আমার এক বাবাজি,
দৌড় এসেছে, নগদ 500 টাকা। রব্বুল আলামিন দানটা কবুল করো আল্লাহ, একটা দারাজ করে দাও, শরীর সুস্থ রেখে দাও, উন্নতিতে বরকত দাও। খানদান থেকে যারা চলে গেছে তাদের কবরে দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। যারা বেঁচে আছে তাদের জন্য আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। কিয়ামতের দিন আল্লাহ তোমার এই ঘর তাদের জন্য, পরিবারের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কে আছে একটু হাত তুলে? আমাকে এবার ফিরে আসতে হবে আসল আলোচনায়। কথা দিয়েছি 12টা 10, 12:30টায় আমাকে নামতে হবে। একটু বলে শাহিনুর মন্ডল, আমার এক ভাই, নগদ 1000 টাকা। জোরে হবে না নারাই তাকবীর। ঝিমিয়ে পড়া পরিবেশটাকে দূর করে, যেহেতু আমি শেষ নামার পরে এখনো মুফতি সাহেবদের আসছে, ওই জন্য একটু চাঙ্গা থাকতে হবে। জোরে বলেন না নারাই তাকবীর। আল্লাহু আকবার বললে গোনা হয়, তাই এরকম ব্যাপারটা। যত আস্তে বলবেন তত লাভের ব্যাপার আছে। আল্লাহ কোরআনে বলেছেন 15 পারা 11 পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল, ওয়াকাব্বিরুহু তাকবীরা, রবের বড়াইত্ব করার মতো করো না। কেউ যদি বলে খাওয়ার মতো খাও, তো কেমন খাও? 2 হাত দিয়ে। আল্লাহ বলছে রবের বড়াইত্ব করার মতো করো। আমরা দুর্বল, নগণ্য, রব মহান মহান মহান। সেই মহানত্বের আলোচনা যখন হবে, তার নামে তাকবীর যখন হবে, যত মন খুলে দেবেন ততই বরকত পাওয়া যাবে। একটু কোরআনের ভালোবাসায় দেন না রবের তাকবীর। নারাই তাকবীর, নারাই তাকবীর। রব্বুল আলামিন বান্দার দানটা কবুল করো। আল্লাহ 1000 টাকা পাঠিয়ে দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ হায়াত দারাজ করে দাও, শরীর সুস্থ রেখে দাও। মাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছে, গোরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। যারা বেঁচে আছে সকল আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলো তার জন্য, পরিবারের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? আমার ভাই আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, যদি একটা নাদ বলেন, আর নাদ বলতে বলতে যদি কেউ কিছু দেয় তো একটু দিতে পারে। আমি নাদটা বলতে বলতে যদি আপনাদের মন চায় যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তো একটু দিতে পারেন। আর তারপরে আমি আলোচনায় ফিরে আসছি। মিনিট 10-15 সময় আছে ইনশাআল্লাহুল আজিজ। আমি ওই কথাটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মিরাজে। এই ফুরতির দোলা জাগে চাঁদ সিতারায়, জাগেছে দোলকে ভুলকে, সাজিয়াছে জান্নাত গাহে হুর মালাইক, দরুদ হরসে পুলকে, দরুদ হরসে পুলকে। ডাকিবারি তালা মাহবুবে আলা, ডাকিবারি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, চলছে নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মিরাজে। মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কোনো তান। মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কোনো তান। উচ্ছলিত কাউসার জান্নাতি দর
ওঠের নিরনি সালাম ধ্বনি মিলন বিনা বাজে রে চলছে নবী মিরাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দোলে রে চলছে নবী মিরাজে চলছে নবী মিরাজে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বাপজি আমার কেউ বলেছেন আয়েশা বিবি 500 বলেছে আর আবু ভাই কিরায় বলেছে 500 মাশাআল্লাহ। এক আয়েশা বিবি আল্লাহর এক বান্দি, দাতাদের মধ্যে প্রথম নাম এসেছে আলহামদুলিল্লাহ। আয়েশা বিবি 500 টাকা, কায়নাত ভাই আমার 500 টাকা। রব্বুল আলামিন দানগুলো কবুল করেন, হায়াতগুলো দারাজ করেন, শরীরগুলো সুস্থ। কেনায়েত ভাই আমার 500 টাকা আল্লাহ দান কবুল করেন, যে আশায় দান করেছেন। ও কেনায়েত, ও ভালো কেনায়েত শুনুন, রিনায়েত ভালো না মাশাআল্লাহ। ইনায়েত আল্লাহ যারা অনুগ্রহ করেছে ভালো না। এমাদুল কত রকম নাম আছে, এমাদুল বিশ্বাস মাশাআল্লাহ। আল্লাহর ইমদাদ সাহায্য পেয়েছেন ভালো না, আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ। আমার এক ছোট্ট ভাই 200 টাকা, মাদ্রাসায় পাঠারত ছাত্র, খাবার খাওয়ার পয়সা যাদের হয় না তারা এইভাবে দান করে খোদার ঘরের জন্য। রব্বুল আলামিন দানগুলো কবুল করো, আল্লাহ হায়াতগুলো দারাজ করো, শরীরগুলো সুস্থ রাখো। আল্লাহ মাদ্রাসায় পাঠরত ছোট্ট ভাইয়ের স্মৃতি শক্তি মেধা শক্তিকে আল্লাহ বাড়িয়ে দাও। যে আশায় দান করেছে আল্লাহ তার মনের নেক আশাগুলো কবুল করে নাও। যুগ বরেণ্য আলেমে দিন হাক্কানি আলেমদের দলভুক্ত আল্লাহ তুমি করে নাও। রব্বুল আলামিন যে ভাইগুলো যে বোনগুলো দান করলো তাদের পরিবার থেকে যারা চলে গেছেন কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। যারা বেঁচে আছেন সকল কাসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নূর ইসলাম এক ভাই আমার 500 টাকা আল্লাহ কবুল করে। ইসলামের জ্যোতি আল্লাহ তার নামের সাথে জীবনটাকেও জ্যোতির্ময় বানিয়ে দেন। মাই মুরব্বীদের কবরগুলো আল্লাহ জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দেন। যারা বেঁচে আছেন সকল কাসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ কিয়ামতের দিনে দান তাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা। পরবর্তীতেও দেবেন। আমি এবার আলোচনায় ফিরে আসছি। ভাই আমার আলোচনা চলছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ গঠন করার জন্য বলেছেন ভালো কাজে সাহায্য করো, মন্দ কাজে সাহায্য করো না। ভালো কাজ কাকে বলে আমি বলেছিলাম, উত্তম চরিত্রবান হতে গেলে ভালো কাজে মদত করার জন্য উত্তম চরিত্রবান হতে বলা হয়েছে। আর উত্তম চরিত্রবান 4টে গুণে গুণান্বিত মানুষ। নম্বর 1, আল্লাহর কোন সৃষ্টিজীবকে কষ্ট দেব না। নাম্বার 2, আল্লাহর কোন বান্দাকে কষ্ট দেব না। বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা আল্লাহ এবং তার নবীর পরে প্রতিটি মানুষের কাছে তার পিতা মাতা। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরা বানী ইসরাঈল। রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদের জন্য অপরিহার্য করে দিয়েছি
ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ আমার। আর পিতা মাতার সঙ্গে সর্বদাই উত্তম আচরণ করবে। ওই পিতা মাতার মধ্যে উভয়জন অথবা কোনো একজন যদি বৃদ্ধকালে পৌঁছে যায়, তাদের সঙ্গে কোনোদিন রূঢ় আচরণ, কোনো কঠিন আচরণ তুমি করবে না, বরং তাদের সঙ্গে নরম নরম আচরণ করে, তাদের সঙ্গে ভদ্র আচরণ করে, খুব শান্তভাবে তাদের সাথে কথা বলবে। এই কথাটা মানা হলো আমি আল্লাহ আমার আদেশ ফরজ। একটু জোরে বলা যাবে? পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা ফরজ। বিশ্বনবীর হাদিস, বুখারীর রিওয়ায়াত, কিয়ামতের দিন আল্লাহ 4 শ্রেণীর বান্দার দিকে চোখ তুলেও তাকাবে। সমাজে মাঝে মাঝে কিছু কিছু মানুষ খুব গাল করে, জানো আমার অমুক নেতার সাথে বিরাট খাতে, তো নেতাটা সেই গ্রামে এসছে, নেতাটা গেল, একবার ওর দিকে ফিরলো না, একবারও তাদের তাকালো না। তো লোক তখন মজা করে বলে, তুই বললি এত খাতি, তোর দিকে তো ফিরেও তাকালো। কিয়ামতের দিন সবাই বলে আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক। আল্লাহ তাকাবে না যাদের দিকে, তারা হলো নম্বর 1 শিরককারী। শিরককারী মানে ঘোষবাড়ি, যারা ঘন ঘন যায়, দেখতে যায় ঘোষবাড়ি, হ্যাঁ লিখে রাখে, ধরা পড়বে নি, কেউ বাঁচাতে পারবে না। দাদা হুজুর জিন্দাবাদ, আল্লাহ হুজুর জিন্দাবাদ। বসিরহাট এলাকায় যদি খোদার গজব আসে, ওই ঘুষবাড়ির জন্য আসবে। আর ঘুষবাড়ি যারা ভরিয়েছে, ওদেরকে আল্লাহ হুজুর কিয়ামতের দিন গলার টুটিটা ধরবে আর বলবে, আমি বইটা আরবিতে লিখে যেতে চাইলে আরবিতে লিখে যেতে পারতাম, উর্দুতে চাইলে উর্দুতে লিখে যেতে পারতাম, কিন্তু বাংলায় লিখে গিয়েছিলাম। এই জন্য যে জাতি কোনোদিন বেধর্মীদের কোন অনুষ্ঠানে যাবে না, সহযোগিতা করবে না, করলে তুমি ঈমান হারা, তুমি বেঈমান, তোমার ঈমান থেকে তুমি খারিজ, তুমি এত বড় অপরাধী, তোমার মুসলমান কবরস্থানে দাফন করাও হারাম। ফতোয়া আমার না, আল্লাহ হুজুরের ফতোয়া। লিখে রাখে, কিয়ামতে আল্লাহ চোখ তুলে তাকাবে না, তার মধ্যে একদল শিরককারী। ঘোষবাড়ি কোনো পার্ক না, ওটা আগে মন্দির। মাথায় রাখবেন, মন্দির, শিরকের আড্ডাটা। যদি এখানে কেউ ঘোষবাড়ি যায়, ও রাম মন্দিরে যাবে, ওর কাছে কোনো ব্যাপার নেই। শুধু অযোধ্যায় দূরে বলে যেতে পারে না, অন্য ওখানেও যেত। শিরক এত ভয়াবহ অপরাধ, আল্লাহ তার দিকে চোখ তুলে তাকাবে না। নাম্বার 2, আল্লাহ চোখ তুলে তাকাবে না যার দিকে, সে হলো কাউকে হত্যাকারী। নাম্বার 3, আল্লাহ চোখ তুলে তাকাবে না, কোনো বর্ণনায় গাটের নিচে পায়জামা যে ঝুলিয়ে পড়ো, গাটের নিচে কাপড় পরো, কোন কোন বর্ণনায় মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। আর নাম্বার 4, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, তার দিকে আল্লাহ মুখ তুলে তাকাবে। বর্তমান সময়ে পিতামাতার অবাধ্য সন্তান বাড়ছে না কম হচ্ছে? ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ভালো কাজে সাহায্য করো। ভালো কাজ কাকে বলে? ভালো কাজ সম্বন্ধে সংজ্ঞা দিতে গিয়ে বললেন 4টে গুণ থাকতে হবে। তার মধ্যে 2 নম্বর বলেছি, আল্লাহর কোন বান্দা কষ্ট দেওয়া যাবে না। ওই বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হলো পিতামাতা, তাদের কখনো কষ্ট দেওয়া যাবে না। তাদের সাথে উত্তম আচরণ করতে পারলেই আপনার জান্নাতের টিকিট অটোমেটিক পাকা হয়ে যাচ্ছে। দুটো হাদিস আপনারা নিশ্চয়ই শুনেছেন। জান্নাত পিতামাতার দোয়ায় হয়, আবার জাহান্নাম পিতামাতার বদদোয়ায় চলে আসে। কখনো আমি সময় পেলে বলবো, আজকে আর সময় নেই, আর 2টো পয়েন্ট বাকি ছেড়ে যায়। 3 নম্বর পয়েন্ট, মনকে সান্ত্বনা দিতে হবে, মনকে সর্বদাই বলতে হবে আমি আমার দ্বারায় বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেব না। নম্বর 4, আমি আমার দ্বারায় আল্লাহকে কষ্ট দেব না। এই 2টো পয়েন্ট, আল্লাহ কিসে কষ্ট পায়, নবী কিসে কষ্ট পায়, এটা জানার জন্য কোনো মুফতি লাগবে না, কোনো আলেম ইমাম লাগবে না। আল্লাহর শুকরিয়া আদায় করবেন সেজদায় পড়ে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি পৃথিবীর মাঝখানে কোটি 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 হাজার কোটি বান্দাদের মাঝখান থেকে আমাকে বাছাই করে তুমি ইমানদার মুসলমান বানিয়েছো। এটা তোমার আমার উপরে সবচেয়ে বড় দয়া। আর এই মুসলমান মুমিন হওয়ার কারণে
আল্লাহ এখানে একটা মুফতি বসিয়ে দিয়েছে, গোনা করতে গেলে একটা খটকা লাগে। যদি কেউ বলে খটকা লাগে না, ওর ঈমান নেই। খটকা লাগবেই, এটা একটা ঈমানদারের সিফাত। বিশ্ব নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ামাল ইসমু, গোনা কাকে বলে একটু বলে দেন। আমার রাসূল বললেন, আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিতা আইয়াত্তালি আলাইহিন নাস। গোনা তাকে বলা হয় যেটা করতে গেলেই খটকা লাগে। এই খটকাটা লাগা মাত্রই ওই কাজটা তুমি ছেড়ে দাও কেন? ওই নোটিফিকেশনটা, ওই মেসেজটা কেউ পাঠায়নি, ওটা পাঠিয়েছেন তোমার আল্লাহ। একটু জোরে বলা যাবে? অনেকের মোবাইলে মেসেজ ঢুকলে ভাইব্রেট কাঁপে, অনেকে টিং টিং করে রিং বাজে। তো গোনা করলে এখানে একটা মেসেজ আসে। এখন এটা আলাদা বিষয়, কেউ মেসেজ পড়ে না তো গ্যালারি ভরে যায়, প্রোফাইলে প্রচুর তার মেসেজ থাকে, দেখার সময় নেই। তো এটা ঠিক এমন, রাসূলের হাদিস অনুযায়ী গোনা করলে অন্তরে একটা কালো দাগ পড়ে। এটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, হুজুর আস্তে আস্তে বিদায় নেব। পূর্বের জামানায় দাদাজি, আমাদের দাদুরা কোনো ছেলে মেয়ে দেখতে গেলে বাড়িওয়ালাকে বলতো হারিকেন টানো দিন। বাড়িওয়ালা সব কিছু সুন্দর করে গোছায়, মেয়ে দেখতে ছেলে দেখতে আসবে, কেতা বালিশ, ঘর বাড়ি, সে মাটির ঘর বাড়ি ভালো করে মেপে চকচক করে রাখতো। হারিকেন চাইবে, কেউ কি আর জানে? হারিকেন খাটের তলায়, তক্তের তলায় রেখে দেয়। তো দাদুরা হারিকেন চাইতো। হারিকেন আনার পরে বলতো, যাও ঠিক আছে নিয়ে যাও। কি দেখলো আল্লাহ ভালো জানে, বাড়ি এসে বলছে ও কাজ হবে না। কি ব্যাপার? হারিকেন দেখে কি বুঝলেন? বলছে, আমরা এই হারিকেন দেখে বুঝতে পারি যে ওই বাড়ির মা বোনগুলো পরিবেশ ওদের সভ্য না অসভ্য, ভদ্র না অভদ্র। যে বাড়ির নারীরা ভদ্র, ওদের সারাদিনের কাজের মধ্যে একটা কাজ হলো সন্ধ্যার আগে হারিকেনের কাজ মোছা। আর যে বাড়ির নারীরা অভদ্র, ওরা সারাদিন দাঁড়িয়ে গল্প করবে, বসতে বললে বলবে আমার উনুনে হাড়ি চাপানো আছে, বসবে না। 3 ঘন্টা দাঁড়িয়ে গল্প করবে, তবু আচ্ছা, কিন্তু বসবে না। ওদের সারাদিন গল্প করার ফুরসত নেই, ওরা জীবন হারিকেনের কাজ মোছে না। তো এই হারিকেনের কাজ না মুছতে মুছতে কাল মুছবে করতে করতে 1 সপ্তাহে এত কালি পড়া পড়ে, ভিতরের আলো ভালো করে দেখা যায় না। তো গোনা করলেই একটা মেসেজ আসে, মেসেজটা আসা মাত্র যদি বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করে ফেলছিলাম, অন্যায় করে ফেলছিলাম, যদি সঙ্গে সঙ্গে তওবার পানি দিয়ে মুছে নেয়, ওই দাগটা আল্লাহ পরিষ্কার করে কাজটাকে, ঈমানি কাজটাকে চকচকে করে দেয়। আর যদি মনে করে আসুক না আমার নোটিফিকেশন, আসুক না আমার মেসেজ, আমার কোনো পরোয়া নেই, আমি গোনা করতেই থাকবো। ওই গোনা 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 করতে করতে ওর কাছে এখন আর কোনো গোনা গোনা মনে হয় না। আমার খুব ভালো মনে আছে, পূর্বের জামানায় যদি তাসের আসর বসত, কোন আলেম যদি হেঁটে যায়, দৌড়ে পালাতো, হুজুর আসছে পালা। গল্লা সুবি সাহেব হুজুর আমার খুব মনে আছে, গ্রামে ঢুকবে, ক্যারাম বোর্ড খেলছে, ক্যারাম বোর্ড ফেলে দিয়ে দৌড়া, তাস খেলছে, ফেলে দিয়ে দৌড়া। রাসূলকে এক সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়ালে আমার মনের মধ্যে খুব খারাপ খারাপ চিন্তা আসে। রাসূল বলছে, তুই পাক্কা ঈমানদার। এর বলবেন? সাহাবা খুব মন খারাপ হয়ে গেছে, রাসূল মনে হচ্ছে মজা করছে, খারাপ খারাপ চিন্তা আসে, রাসূল বলছেন পাক্কা ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। রাসূল বলছেন, বাপ, তুমি যে বুঝতে পারছো এটা বড় বড় বিরাট খারাপ খারাপ অপরাধ, অপরাধের গোনা তোমার অন্তরে যাচ্ছে, খারাপ কাজ করতে ইচ্ছা হচ্ছে, এই খারাপটা খারাপ বুঝতে পারাটাই তো হলো ঈমান। এই খারাপটা খারাপ বুঝতে পারাটাই ঈমান। আর এটা যখন থাকে না, ও তখন অন্তরে মোহর পড়ে যায়। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআনের এক পারা 2য় পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ বলেছেন, কোন বান্দাকে যখন আল্লাহ মোহর লাগিয়ে দেয়, ওর অন্তরে গুনাহ করে আর কোনো কষ্ট হয় না, ওর কানে পর্দা পড়ে যায়, চোখে পর্দা পড়ে যায়, ওর জন্য আছে ভয়াবহ শাস্তি। ওই জন্য অন্যায় অন্যায় মনে হয় না। ভাই বাবজি আমার, কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ,
কোন কাজে আমার নবী খুশি, কোন কাজে আমার রাসূল নারাজ, অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না, মন মুফতিকে জিজ্ঞাসা করবেন, মন বলে দেবে এই কাজটাই রাসূল খুশি, এই কাজটা রাসূল নারাজ। রিসেন্ট রাসূলের ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য দেখছেন না চতুর্দিকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার ঝোলানো আছে আপনাদের এলাকায়? মাশাআল্লাহ, মোড়ে মোড়ে ডালে ডালে চৌমাথায় সব ঝুলছে। জানি না কে ফতোয়া দিয়েছে, জানি না কে লিখতে বলেছে, কে ঝোলাতে বলেছে, আমার জানা নেই। তবে শুনেছি যেটা, যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ নাকি আই লাভ মোহাম্মদ লেখার জন্য, বলার জন্য কিছু মুমিন ভাই বাবাজিকে বন্দি জেলে দিয়েছে। তো তার প্রতিবাদে আমার যুব ছেলেরা, আমার সমাজের ভাই বাবাজিরা ব্যানার ঝুলিয়ে বোঝাতে চেয়েছে, যোগী আদিত্যনাথ তোদের জেলখানায় কত জায়গা আছে দেখতে চাই, আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর পাগল পাড়া, চতুর্দিকে ব্যানার ঝুলিয়ে দিয়েছে। ভাই ব্যানার ঝুলিয়েছেন, ওই রাসূলের নামটা ঝড়ে ছিঁড়ে কুকুরের পায়ের তলায়, পথিকের পায়ের তলায়, টায়ারের তলায়, কাদায় ধুলা মাটিতে জড়ো জড়ো হচ্ছে। যে নবীর নামটা, মুহাম্মদ নামটা এত দামি, আরশে আজিমে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল, আল্লাহ কোন নবীকে ওই আরশে আজিমে তার নামের পাশে ঠাঁই দিলেন না, যে নামটা আমার আল্লাহ আরশে আজিমে তার নামের পাশে ঠাঁই দিলেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা ছিঁড়ে ড্রেনে পড়ার জন্যে, পায়ের তলায় মারানোর জন্যে ব্যানার লাগিয়েছেন, ছিঁড়ে রাস্তায় পড়ে থাকার জন্যে কুকুর টেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে ফেলে ফেলছে। এর জন্য যোগী আদিত্যনাথ দায়ী না আমার সমাজের ইসলাম না জানা এই যুব সমাজ দায়ী? পারতেন না? ব্যানার ঝুলিয়েছেন, প্রতিবাদ হয়ে গেছে, আরবের সাথে মনে রেখে দিতেন। হাই রোডে ঝোলালো, লোড গাড়িগুলো যাচ্ছে, তাতে লেগে রাসূলের নামে ফটাস করে মারলো, ছিঁড়ে চৌচির হয়ে গেল, টুকরোটা ছিঁড়ে গিয়ে পড়লো, তাতে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আমার উপরে আমার উম্মত যদি একবার দরুদ পড়ে আল্লাহ তার আমলনামায় 10টা রহমত লিখে দেয়। যদি বলা সেই নামটা পায়ের তলায় মারানো হচ্ছে, কে দায়ী? ও যুব সমাজ, আমি জানি না ওই ব্যানার ঝুলিয়ে তুমি কিয়ামতের দিন আমার নবীর শাফাত পাবে কি পাবে না, আমার জানা না। এই ব্যানার ঝুলিয়ে পোস্টার লাগিয়ে আমার রাসূল তোমাকে চিনতে পারবেন কি পারবেন না। আমি তোমার একটা ভাই হয়ে, আমি তোমার আপনজন হয়ে, আমি আব্দুল কাইয়্যিম ওই নবীর একজন নগণ্য গোলাম হয়ে তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, করো না। তুমি ওই ব্যানারে আই লাভ মুহাম্মদ লেখার আগে তোমার মুখের দাড়িকে বলো আই লাভ মুহাম্মদ। আজ থেকে যোগী আদিত্যনাথ, আমরা মুসলমান, বিশ্ব নবীকে শুধু ব্যানারে লিখবো না, মুখের দাড়ি দিয়ে বুঝিয়ে দেব রাসূলকে আমরা ভালোবাসি। মাথার টুপিতে বলেন আই লাভ মুহাম্মদ, গায়ের পোশাককে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের নামাজকে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসা বাঁচতে পারলে আমার রাসূল মদিনা থেকে বলবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত ভালোবাসলো ওরা আমাকেই ভালোবাসলো, আর আমাকে ভালোবাসলো মানে আমার সাথে জান্নাতে এমন পাশাপাশি থাকবে। একটু জোরে বলা যাবে? আসেন না, ওই ব্যানার ঝোলানোর আগে অন্তরে ঝুলিয়ে দিই, অন্তরটাকে রাসূলের ইশকে, রাসূলের মহব্বতে, রাসূলের পাগল পারা বানিয়ে তুলি। মুখের দাড়ি আর কাটবো না, মাথার টুপি আর ফেলবো না, নাস্তিকদের পোশাক আর পরবো না। আসেন, ব্যানার ঝুলিয়ে নাজাত পাওয়া যাবে কি গ্যারান্টি নেই, তবে এতে গ্যারান্টি আছে। বলবেন না? যাই বা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার চেয়ে, আপনাদের সকলকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। এরা আশেপাশে আছেন, দাঁড়িয়ে আছেন, ভেতরে প্রবেশ করেন। আমি বিশ্বনবীর একটি হাদিস বলেছিলাম, হাদিসটার অর্থ বলে বিদায় নিচ্ছি। ওদের আসছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর দুটো নিয়ামত, বড়ই নিয়ামত, অফুরন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আছে, তবে তার মধ্যে দুটো নিয়ামত এমন নিয়ামত
বান্দা এই নিয়ামতের গুরুত্ব দিতে চায় না। নম্বর 1 সুস্থ থাকা, আর নাম্বার 2 অবসর সময়। অতঃপর নারাই তাকবীর, যদি হবেন একটু নারাই তাকবীর।